যেভাবে ঘটনা ঘটে তাতে কিন্তু প্রত্যেকেই হতচকিত এবং আক্রান্ত যেভাবে হয় বজবজের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন টিকাদার। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিন্তু যথেষ্টই আশঙ্কাজনক বলে জানতে পারা যাচ্ছে এবং দুজনের নাম ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে, মোহাম্মদ ক্যাস এবং আরও একজন। এই দুজনই কিন্তু মূল অভিযুক্ত এবং এরাই গুলি চালায় বলে অভিযোগ উঠছে। প্রত্যক্ষদর্শীরাও এটাই কিন্তু জানাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল। আমরা কথা বলে নেব সমীরের সঙ্গে। আমরা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি। বুকে এবং পেটে গভীর ক্ষত হয়ে যায় এবং গুলি চালানো হয়েছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে, যদিও চিকিৎসকরা জানাচ্ছেন যে বোমার স্প্লিন্টারও কিন্তু গায়ে ঢুকে থাকতে পারে মিঠুন টিকাদারের। হামলাকারী কামাল খান এবং মোহাম্মদ ক্যাশ, তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানতে পারা যাচ্ছে কায়েশ টিটাগড়ের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই মহেশতলাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতো কায়েশ। এই মোহাম্মদ কায়েশ এবং কামাল খান এই দুজনেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও এর পিছনে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করতে পারে এমন অভিযোগও কিন্তু উঠে আসছে। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, সরাসরি কথা বলে নেব সুজয়ের সঙ্গে। সুজয়, ইতিমধ্যেই দুজনের নাম উঠে আসছে, কামাল খান এবং মোহাম্মদ ক্যাশ, এবং এরা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে কিন্তু প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছে। এদের সন্ধানে এখনো পর্যন্ত পুলিশ কতদূর এগোতে পারলো? সময় তো দেখো, ইতিমধ্যেই বজবজ থানায় একটি খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে এবং দেখা হচ্ছে যে এই কাউন্সিলর ঘটনার আগে কোনো থ্রেট কল পেয়েছিলেন কিনা বা কোনো হুমকি ফোন দেওয়া হয়েছিল কিনা সেটাও দেখা হচ্ছে। সেজন্য কাউন্সিলরের পরিবার এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাকে কেউ বা কারা কোনোভাবে হুমকি দিয়েছিল কিনা সেটা দেখা হচ্ছে। এবং যে সময় যেখানে ঘটনা ঘটে ওই সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছে, কারণ ওই সময় যদি সিসিটিভি ফুটেজগুলো সক্রিয় অবস্থায় থাকে তাহলে সেখানে আততায়ীদের চেহারা এবং আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালিয়েছে সেই ঘটনা ধরা পড়বে। সেক্ষেত্রে সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হতে পারে এবং সেই জন্যই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন অন্যান্য জেলার পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি সীমান্ত এলাকাতেও পুলিশকে সতর্ক করা হয়েছে কোনোভাবে যেন কোনো আততায়ী, যে দুজনের নাম উঠে এসেছে তারা কোনোভাবে পালিয়ে যেতে না পারে সেই ব্যাপারেও কিন্তু পুলিশ প্রত্যেকটি জেলাকে সতর্ক করেছে এবং সমস্ত সংলগ্ন বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সমাজিত একদমই পুলিশের তদন্তের দিকে তুমি নজর রেখে চলো। কথা বলছিলাম প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। এখন যাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি নেই, সেই শক্তি এখন পশ্চিমবঙ্গে পায়ের তলায় মাটি খোঁড়ার চেষ্টা করছে। যখন তারা রাজনৈতিকভাবে পারছে না, তারা তখন দুষ্কৃতি দিয়ে আমাদের আক্রমণ করার চেষ্টা করছে। নদিয়াতে আপনারা জানেন কারা গুলি করেছে, অ্যারেস্ট হয়েছে, সে কোন দলের সদস্য আপনারা জানেন। এটাও আশা করছি অ্যারেস্ট হওয়ার পরে আমরা নিশ্চিতভাবে জানতে পারবো, আপনারা জানতে পারবেন যে কারা করেছে। কিন্তু এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসকে গুলি করে ভয় দেখিয়ে চমকে ধমকে হবে না।